Morning everyone, welcome back to the channel to a new vlog. তো আজকে আমরা বেরিয়ে গেছি, অনেকদিন পর আমি ব্লগ করছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুনে থেকে খুব কাছে 170 কিলোমিটারের মধ্যে কাসির বিচ, যেটা আলিবাগের খুব কাছে। তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমরা খুব আনপ্ল্যানভাবে যাচ্ছি। কালকে রাত্রিবেলা অঙ্কিত বললো যাবো, রেডি হও। তো কালকে রাত্রির থেকে আমরা গোছাগাছি প্ল্যান করে আজকে বেরিয়ে পড়েছি। আমাদের হোটেল কিচ্ছু বুক নেই। উই আর নট শিওর যে আমরা থাকবো কি না আদেও। হয়তো থাকবো না, আমরা চলে আসবো, প্ল্যান ওটাই আছে। বাট যদি ভালো কিছু পাই, যদি ভালো কোনো রিসর্ট পাই, তাহলে থেকে যাবো। সো চলো যাওয়া যাক, বেরোনো যাক। দিস ইজ আওয়ার ফার্স্ট কার নিয়ে এত বড় ট্রিপ। মানে যতই হোক 150 কিলোমিটারের উপর, 100 কিলোমিটারের উপর রোড ড্রাইভ অঙ্কিত করবে। সো আমরা বেরিয়ে পড়েছি। এই ফার্স্ট আমরা বেরিয়েছি হচ্ছে লংয়ে সবাই মিলে। আমরা বেরিয়ে পড়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে টাইম লাগবে হচ্ছে 12:28 নাগাদ আমরা পৌঁছে যাব। পুরো টোলে দাঁড়িয়ে আছে, এখান থেকে এখনো 3 ঘন্টা 44 মিনিট। আমরা ফার্স্ট টোল ক্রস করে বেরিয়ে পড়েছি। বাইরের সিনিক বিউটিটা অসাধারণ। আমাদের বেসিক্যালি যেতে হবে খান্ডালা হয়ে। তো পরপর আমাদের অনেকগুলোই টানেল পড়ে। আমরা একটুখানি টেনশনে ছিলাম, আমি অঙ্কিত সবাই আমরা একটুখানি টেনশনে যে পাহাড় ফার্স্ট টাইম অঙ্কিত ট্রাভেল করবো পাহাড়ে। তো আমরা যতটা এক্সাইটেড ততটা টেনশনেও বটে। বাট এই যে তোমরা দেখতে পাচ্ছ সিনিক বিউটিটা অসাধারণ এই রোড ট্রিপের। এখনও বাকি 112 কিলোমিটার। অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড জ্যাম। আমি যা দেখতে পাচ্ছি রাস্তাঘাটের টানেলে গাড়ি জ্যামে দাঁড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় প্রচণ্ড জ্যাম। কারণ অ্যাকচুয়ালি যে ডিসেম্বরের লাস্ট শনিবার, তো তার জন্য জ্যামটা অতিরিক্তই বেশি। তো আমরা এবার ঘাটে উঠবো আস্তে আস্তে। কি হয়েছে তোমার? ঘাড়ে গেছে ড্রাইভার দাদা। কি বলছে আপনার মা? ড্রাইভার দাদা সব লোক ঘুরতে বেরিয়ে পড়েছে ডিসেম্বরের শেষ শনিবার। এটা কি জ্যাম, ভয়ঙ্কর জ্যাম। আপনি যেটা খেতে চাইবেন সেটাই খাওয়াবো। বেশি কথা না বলে তোমরা যেতে যেতে বরঞ্চ সিনিক বিউটিটা এনজয় করো, এটা অসাধারণ লাগবে। जरा मुस्कुरा दे, महका दे इस हवा को with your smile. One touch of your lips and the world flips and dances to your style. Samara hai samara. 2 ঘন্টা 31 মিনিট আমরা কন্টিনিউয়াস ড্রাইভ করছি। আমি 104.6 কিলোমিটার আমি ড্রাইভ করে ফেলেছি। মোটামুটি 16 অ্যাভারেজ দিচ্ছে। দাঁড়িয়ে 99, 180 এরকম চালাচ্ছি আমি। মোটামুটি এখানে 100 kilometers take the national highway 48 exit toward JNPT ব্যাস বলে দিচ্ছে পানবেল। পাও ভাজি চলে এসছে। কি তোমার পাও ভাজি চলে এসছে? আমাদের খাবার এখন আসেনি। তো আমরা বেরিয়ে পড়েছি আবার পেটে দিয়ে। পেট পুজো টুজো কমপ্লিট আমাদের। আমরা আবার বেরিয়ে পড়েছি, কারণ গাড়িতে আবার পেট্রোল ভরতে হবে। এখনো বাকি প্রায় আমরা ব্রেকফাস্ট ঘন্টা ভিডিও করেছি, 61 কিলোমিটার এখনো। রোদ বেরিয়েছে বাইরে, চলেছে। বিশাল জ্যাম, পুরো বিশাল জ্যাম। এত জ্যাম যে জ্যামটা ক্রস করতে, মানে একটুখানি রাস্তা ক্রস করতে বোধহয় 8 ঘন্টা 1.5 ঘন্টার উপর লেগে গেল। মানে গোটা লোকজন বোধহয় সব বেরিয়ে পড়েছে আজকে ঘুরতে। গীতার ইচ্ছা হয়েছিল, বলেছিলাম আলিবাগ যাব। না আলিবাগ না, আলিবাগের থেকে ভালো বিচ আছে একটা, সেখানে যাব বলে এখন আমরা আলিবাগের থেকে 30-35 কিলোমিটার দূরে যাচ্ছি। 30 কিলোমিটার কাসিড বিচ। আলিবাগ অলরেডি আমরা ছেড়ে দিয়েছি। ওইদিকে তুই স্ট্রেট গেলে আলিবাগ হতো, আমরা সেখান দিয়ে বেঁকে সরু রাস্তাঘাট দিয়ে দিয়ে কোথায় যাচ্ছি বিচে।
পাড়ার মধ্যে দিয়ে ঠিক আছে, এই হচ্ছে চলছে। শহরটাকে চেনা হচ্ছে, মহারাষ্ট্রের কালচার দেখছি, বাড়িঘর একদম ঠিক। বাড়িঘর একই রকম, সেই ব্যাপারটা ওই আমাদের তাজপুর। তাজপুরের মতনই লাগছে আমার, ভেতর দিয়ে যেভাবে যাচ্ছে পুরো মনে হচ্ছে তাজপুর। এই যে কাঁঠাল গাছ আছে, এই ছোট কাঁঠাল গাছ নিয়ে দেখো তো। যাও চুরি করো কাঁঠাল। নিয়ে যেতাম নিয়ে চলে। সো মোটামুটি জ্যাম রাস্তা আমরা পেরিয়ে এসেছি। বা দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, এখানে আবার পাহাড়, পর 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 পাহাড় পড়ছে একটু একটু করে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ ড্রাইভ মানে পার্কিংয়ে কোনো জায়গা নেই। इस हवा को with your smile কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে আমরা এখন ঘুরছি। আমরা হোটেল খুঁজেছি অনেক, তো এখানে সব হোটেল সোল্ড আউট। অ্যাকচুয়ালি কাশিতে হোটেলের সংখ্যা, আলিবাগে অনেক অপশানস থাকে কিন্তু কাশিদের, কিন্তু আলিবাগের বিচের থেকে, হ্যাঁ আলিবাগের বিচের থেকে কাশিদের বিচটা বেশি সুন্দর, কিন্তু হোটেল অপশানস কম, তো হোটেল অ্যাভেলেবেল নেই। তো আমরা ভাবলাম, খাওয়া দাওয়া করেছি আমরা ভাবলাম এখানে বিচে ঘুরে বিচটা একটু এনজয় করে আমরা আবার ব্যাক করে যাবো। আজকে কিছু না করে আমরা আজকেই আবার ব্যাক করে চলে যাবো, বেকার বসে থেকে করে। স্পোর্টস রাইডও হচ্ছে, ওয়াটার রাইড অনেক ওয়াটার রাইড আছে নিচে। এইখান থেকে দেখো, পিছন থেকে দেখো কতটা সুন্দর লাগছে, যেটা কাশির বিচের মেন মানে সৌন্দর্য। আমাদের 170 কিলোমিটার ড্রাইভ করে এসেছি আমরা এত দূর, কিন্তু এসে একটা হোটেল পাইনি। আবার আমরা 170 কিলোমিটার ড্রাইভ করে ফেরত যাব। সবাই মিলে এখানে বিচে বসে বসে ঘুরছি। আমরা একটা ঘোড়ার গাড়িতে চেপেছি সবাই মিলে। ওদেরকে বসিয়ে দিয়ে এসে আমরা আবার হাঁটতে পেরেছি, বেসিক্যালি হেঁটে যাচ্ছি এমুড়ো থেকে ওমুড়ো। ভালো বিচটা, ভালো, বেশ ভালো, খারাপ না। খারাপ না অ্যাকচুয়ালি। আরব মহাসাগর খুব একটা ইয়ে হয় না, আরব মহাসাগর তো খুব একটা সেই আমাদের ওখানকার মতো দীঘা মন্দারমণির মতো উত্তাল নয়। দীঘা মন্দারমণিও উত্তাল না, উত্তাল খুব একটা নয়, বাট আমার বেশ ভালো লাগলো। অনেকে বলছে ভালো লাগেনি, এই না ওই না, বাট আমার খারাপ লাগেনি। আমি একটু থাকতে পারলে বেটার লাগতো আরো, হ্যাঁ বাট ফাইন। পরে যখন আসবো তখন থাকা যাবে আবার। হোটেলের আমরা আইডিয়া করে গেছি আমার। হ্যাঁ, এই যে সিদ্ধান্ত হিল রিসর্ট। হ্যাঁ ভালো। তারপরে ওই আর একটা আছে যে হেরিটেজ, কোস্টাল হেরিটেজ, এই রিসর্টগুলো বেশ ভালো। ওগুলো পরে যখন আমরা আসবো তখন দেখা যাবে। ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল, একদিনের ট্যুর, এলাম চলে যাচ্ছি। এই ভালো লাগলো, ঘুরে ফেললাম, হয়ে গেল। কেমন লাগলো মামনি? আমাদের ওখানকার দীঘা অন্যরকম, কিন্তু এটা শান্ত। চলো এবার বেরোনো যাক আস্তে আস্তে, কারণ ওই দিক দিয়ে গিয়ে আমাদেরকে আবার যেতে হবে। খান্ডালা পাহাড় পড়বে পুরো, তো পাহাড়টা ক্রস করতে হবে। যতটা সন্ধ্যের আগে পাহাড়টা ক্রস করা যায়, তাও সন্ধ্যে পাবোই আমরা, শিওর যে সন্ধ্যে পাবোই আমরা। আমরা ঘুরে ঘাড়ে রওনা দিয়ে দিয়েছি। আমরা একটু তাড়াতাড়ি রওনাটা দিলাম, তার কারণ হচ্ছে অ্যাজ ইউজুয়াল তোমরা তো শুনলেই যে আমরা কোনো রকমের হোটেল পাইনি কিছু, তো আমরা বেরিয়ে পড়েছি। কারণ
যেতে যেতে নাহলে অনেকটা আমাদের রাত হয়ে যাবে, তাই আমরা একটু টেনশানে আছি যে খান্ডালা পেরোতে হয়তো অনেকটা রাত হয়ে যাবে আমাদের। গ্রেট নিউজ গাইস, গুগল আমাদেরকে দিয়ে দিয়েছে ওল্ড মুম্বাই রোড। তো আমাদের এখন ওল্ড খান্ডালা ঘাট হয়ে যেতে হবে। সো গুগল খুব বাজে একটা রুট দিয়ে দিয়েছে আমাদেরকে, ডোন্ট নো কী হবে। টাইমও অনেকটা দেখাচ্ছে, এদিকে রাতও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা এত বড় জ্যামে পড়েছিলাম, আমাদের একটা রুটে ঢোকানোর জায়গায় অন্য রুটে ঢুকিয়ে দিয়েছে গুগল ম্যাপে চক্করে। তারপরে কোনো 1-1.5 ঘন্টা আমরা জ্যামে ফেসেছিলাম। এখন এসে লোনাভলার কাছে, লোনাভলা দিয়ে নিয়ে এসছে পুরো। এখন এসে লোনাভলার কাছে আমরা একটা চায়ের দোকানে এসে একটু চা ফা খাবো, খেয়ে তারপরে বেরোবো। जरा मुस्कुरा दे, महका दे इस हवा को with your smile. One touch of your lips and the world flips and dances to your style. समाना है सुन रहा, तुझे सुन रहा, तुझे सुन रहा. गा दे कोई धुन जरा, कोई धुन जरा. বাড়ি পৌঁছানোর দৌড়ে মামুনি গুগলকে বলছে, কি বলছিলে মামুনি? Turn right toward National Highway আরে তুই 965, থাম। then turn left onto National Highway 965. ক্রেডিট নেবে, আমি পাঠিয়ে দিলাম, বাড়ি পৌঁছালাম। বলছে এতক্ষণ ঘুরিয়ে টুরিয়ে এখন ক্রেডিট নেবে, আমি বাড়ি Turn left পৌঁছালাম। onto National Highway 965. গুগলের উপর জোরদার খোঁজে গেছে Continue সবাই on আজকে। National Highway 965 for 1.5 এত বাজে একটা kilometers. রুট দেখিয়েছে, মানে ব্যাঙ্গালোর। Head north. গাড়ির মধ্যে রাস্তায় In 600 meters, keep right to বলছে continue on সারা রাজ্যে National Highway ঘুরিনি, গাড়ি নিয়ে 965. এই যথেষ্ট। মানে দেখানোর কথা মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে, তার জায়গায় মুম্বাই ওল্ড মুম্বাই হাইওয়েতে উঠে মানে দিয়েছে। আবার সেখান দিয়ে যাওয়ার পর তারপরে ওল্ড খান্ডালা ঘাট দড়িয়েছে, সেই ঘাটে জ্যাম, মানে ভয়ঙ্কর অবস্থা আজকে। এত জ্যাম, ঘাট মাঠ ক্রস করে এক গাদা করে এতক্ষণে পৌঁছাচ্ছি। রিসর্ট পাসনি, টেন্ট পাসনি, তো কি হচ্ছে, গাড়ি তো পেয়েছিস, একটা জায়গায় পার্কিং কর, গাড়ির মধ্যে ঘুমা। বলছে তোরা কিছু পাসনি তো কি হয়েছে, সব Keep শুনলাম, right to গাড়িকে continue on পার্কিং National করার Highway ঘুমা। 965. তো চলো যাওয়া যাক, বাড়ি চলে এসেছি অলমোস্ট। আর হচ্ছে 14 মিনিট বাকি, 6.6 কিলোমিটার। অ্যারাইভিং বলছে 11:43। Continue on National Highway খাবারটা কি 965 এলো? for 800 খাবারটা আসেনি meters. এখনো, 4 মিনিটে পৌঁছবে বললো। খাবার অর্ডার করেছি, 4 মিনিটে পৌঁছবে। টেনশন করছিস, কিন্তু হোটেলের একটা বিরাট খরচা বেঁচে গেল। অঙ্কিতার কি এক্সপিরিয়েন্স? সেটা তো আলাদা, সেটা তো বাঁচলো, কিন্তু তেলটা তো পুরো একদম দফা রফা। তেলের পুরো দফা রফা করে দিল। মানে পুরো- আমার গাড়ি এত ভালো মাইলেজ দিয়েছে 17, যাওয়ার 17 সময় 17-18 হাইওয়েতে, তোরাম যাওয়ার সময় এত ভালো, মানে তেল মানে এখন তো বুঝতেই 30-16 পারিনি, দিচ্ছে। বুঝতেই পারিনি। সেখান থেকে শুধু কাশির থেকে আর ওই আমাদের ওল্ড মুম্বাই ওই ঘাটটা পেরোতে আমাদের জান কয়লা করে দিয়েছে, পুরো তেল খেয়ে নিয়েছে অর্ধেক তেল। এতটা জ্যাম ছিল, ট্রাফিক ছিল গাড়িতে, ইয়েতে রাস্তাতে। এখন 16.4 এখন 16.4 সিটিতেই দিচ্ছে ও।